आज আমরা ক্লাস 8 এর পেজ নম্বর 120 চ্যাপ্টার নম্বর 13 এর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ নিয়ে ডিসকাস করব। ক্লাস 8 এর উৎপাদক বিশ্লেষণ নিয়ে ডিসকাস করার আগে আমি এর ইনিশিয়াল যে কনসেপ্টটা ছিল যেটা সংখ্যার মাধ্যমে দেখানো হতো সেটা আগে বলবো। যেমন আমরা খুব সহজভাবে দেখতে পাই 12কে কত দিয়ে ভাগ করতে হয় 2 দিয়ে, 6 দুগুণে 12, 2 দিয়ে ভাগ করা হবে 3। আবার যদি এটাকে ভাগ করা হয় 125কে ভাগ করা হয় 5 দিয়ে, কত হবে? যেহেতু এটা 5কে 5 25 125, 5 দিয়ে ভাগ করা হবে 5 5 25। এবার যদি আমি সংখ্যা দিকে এরকম 60 কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে কি? এটা 2 দিয়ে ভাগ যাবে, কি হবে? 2 দিয়ে গেলে 30, 2 দিয়ে গেলে কত হবে? 15, 3 দিয়ে কত হবে? 3 5 15। আবার যদি কোনো বিজোড় সংখ্যা আমি দেখি, যেমন 27, 27-এর 7টা কি? 7টা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাটা কি হবে? এটা তার মানে কি আমাকে বিজোড় দিয়ে ভাগতে হবে। 1 একের পর কি 3, 3 দিয়ে ভাগলে কত হবে? 3 3 নং 27, 3 3 9। তাহলে জোড় সংখ্যা হলে আমাকে ফার্স্ট 2 দিয়ে চেক করতে হবে, তারপরে 4, তারপরে 6 এরকম। আর বিজোড় সংখ্যা হলে আমাকে তার বিজোড় সংখ্যা দিয়ে আমাকে ট্রাই করে দেখতে হবে। এটা হচ্ছে কোনো মানে স্বাভাবিক সংখ্যার উৎপাদক বিশ্লেষণ। এবার আমরা যদি এটা যদি বীজগাণিতিক সংখ্যা দিয়ে নিয়ে আসি, যদি আমরা এরকম যদি দেখি যেরকম 4a² b², এটাকে আমরা তাহলে কিভাবে উৎপাদকে ভাঙবো? এটাকে এইভাবে আমরা ভাঙবো। 4 আছে, 4 মানে কি? যদি আমরা 4কে যদি আমরা ভাঙি উৎপাদকে কি হবে? 4কে আমরা ভাঙলে উৎপাদকে কি হচ্ছে? 4কে ভাঙলে 4, 2 দুগুণে 4, তার মানে কি লিখতে পারবো? 2 × 2 কি? 4। এবার a² আছে মানে কি? a গুণ a, কারণ দুটো a গুণ করলে কি হয়? a² হয়। a² কি? দুটো a কে গুণ করলে হয়। আর যদি বলে a³ তাহলে কি? 3টে a কে গুণ করলে হয় কি? a³। সেরকম ভাবে b² কি? b গুণ b। তো আমরা কি করলাম? 4a² b² কি করলাম? আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করলাম। সেরকম ভাবে যদি আমরা আরো একটা উদাহরণ দেখি, 7y³ z6, এটাকে ভাঙলে কিভাবে হবে? 7 তো 7 এ আছে, এখানে এটাকে আর 7কে ভাঙা যাবে না। তাহলে y³ মানে কি? y কি? 3টে আছে, y 3টে আছে, আর কি z6 মানে কি? তাহলে কি z কি? 6টা আছে, 3টে 4টা 5টা 6টা। এটা হয়ে গেল কি? এর উৎপাদকে বিশ্লেষণ। এবার যদি 3টে চলক দিয়ে আছে, যেমন a b4 c², এক্ষেত্রে কেমন হবে? এখানে দুটো ছিল চলরাশি, এখানে 3টে চলরাশি, তার মানে 3 হবে। a² কি? a × a, b⁴ কি? b × 4টে b, আর কি হবে? c² কি হবে? c × c। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তো এটা সেই ইনিশিয়াল কনসেপ্ট। আমরা যদি আরো একটু দেখি, যেমন হচ্ছে কি 2ax * কি আছে? a - এর x এর হোল স্কয়ার আছে। এক্ষেত্রে কি হবে? 2 তো আর ভাঙা যাবে না, a ভাঙা যাবে না, x ও ভাঙা যাবে না, কিন্তু a - x কে আমরা কি ভাঙতে পারি? এটাকে আমরা লিখতে পারি কি? a - x * a - x। সুতরাং এইভাবে আমরা এই উৎপাদক বিশ্লেষণ এর মানে প্রাথমিক শুরুটা সেটা আমরা এইভাবে করতে পারি। যদি আমাদের প্রাথমিক ধারণা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা ক্লাস 8 এর স্ট্যান্ডার্ডের যদি আমরা দেখি, তো এখানে সূত্র প্রয়োগ করে সূত্রের ইউজ করেও করতে হবে। সেরকম যদি আমরা একটা উদাহরণ নেই, 13.2 থেকে যদি আমরা একটা উদাহরণ নেই, যে 2a² + 5a + 2 উৎপাদক বিশ্লেষণ করতে হয়। আমরা কিভাবে করবো এটাকে? এখানে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি যে এখানে কি আমি এখানে কোনো সূত্র নিতে পারছি না। এর আগে যে বীজগাণিতিক সূত্র নিয়ে ডিসকাস করেছি, সূত্রগুলো বলেছি, সেই সূত্রগুলো এখানে পুনরায় ব্যবহার করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটা এখানে পদ্ধতি প্রয়োগ করবো, যেটাকে কি বলে? যেটাকে বলা হচ্ছে মিডল টার্ম ব্রেকআপ বলে। কি বলে? মিডল টার্ম ব্রেকআপ বলে।
তো মাঝখানে সংখ্যাটা কি করতে আমাদের ভাঙতে হবে। তাহলে ভাঙার জন্য আমাদের ফার্স্ট দেখতে হবে যে প্রথম আর সেকেন্ড সংখ্যাটা গুণফল কত। 2a স্কোয়ার ইন্টু 2 কথা গুণ করলে 4a স্কোয়ার। সুতরাং আমাদের 5a কে এমনভাবে ভাঙতে হবে যেটা গুণ করলে কি 4a স্কোয়ার হয়। তাহলে 5a আবার যোগ করলে কি হবে, সেটা 5a হবে। তাহলে 2a স্কোয়ার আমাদের কি 4a কে আমরা যদি 4a নিই একটা সংখ্যাটা যদি a নেই, এদের যোগ করলে কিন্তু 5a হচ্ছে, আর গুণ করলে কিন্তু কি প্লাস 4a স্কোয়ারই হবে। 4a প্লাস a কি 5a হচ্ছে যোগ করলে, আবার এটাকে গুণ করলে কি হবে 4 ইন্টু a কি 4a স্কোয়ার হবে। সুতরাং গুণ করলে কি হচ্ছে, এটা 4a স্কোয়ারই হচ্ছে। তো আমি যদি এখান থেকে 2a কমন নিই তাহলে কি হবে, আর a পরে থাকবে a প্লাস, এখানে 2a কমন নিলাম কারণ a দিয়ে তো কমন যায়, আর 2 দুগুণে 4 2 কমন যাচ্ছে, তাহলে কি হবে এখানে এটা a পরে রইলো, এখানে 2 কি হবে 4 ভাগ করে 4 ভাগে 2 পুরো থাকবে, আর a তো ভ্যানিশ হয়ে গেল। 1 কমন নিলে কি হবে a প্লাস 2 হবে। সেক্ষেত্রে a প্লাস 2 যদি আমি কমন না হয় দুটোর মধ্যে থেকে, তাহলে কি পড়ে থাকবে 2a প্লাস 1 এখানে পড়ে থাকবে। সেরকম যদি আমি আরো একটা উদাহরণ দিয়ে বোঝাই 3 নম্বরের, কি আছে 2m স্কোয়ার প্লাস 7m প্লাস হচ্ছে 6। এই ক্ষেত্রে আমরা কি করে করব, এই ক্ষেত্রে আমরা কিভাবে করব, এই ক্ষেত্রে আমরা 6 ইন্টু 2m স্কোয়ার কত হচ্ছে 6 ইন্টু 2 কত 12m স্কোয়ার হচ্ছে, তাই না 12m স্কোয়ার হচ্ছে। তাহলে আমাকে 7m কে এমনভাবে ভাঙতে হবে যেটা গুণ করলে 12 হয়। 7 কি 7 মানে কি 4 যোগ 3 7, আবার 4 যোগ 3 কি 7 হয়, আর 4 থেকে গুণ করলে কি হয় 12 হয়। আমি যদি এটা 4m নেই প্লাস 3m নেই, এটা কি হবে 12 হবে। তাহলে এটাকে 2m কমন নিলে কি হবে m প্লাস 2 হবে, আর 3 কমন নিলে কি হবে m প্লাস 2 হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দুটোর মধ্যে কি দেখতে পাচ্ছি m প্লাস 2 কমন যাচ্ছে, তাহলে কি আমরা কি করি m প্লাস 2 আমরা যদি লিখি এখান থেকে, তাহলে আমরা কি লিখবো 2m প্লাস আমরা এটাকে 3 লিখবো। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এইভাবেই আমরা উৎপাদক বিশ্লেষণ করব।